আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো টিকটক বোনাসটা অফ করে দিছে, ইনকাম অফ করে দিছে। ওরা সামনে বোনাসটা আনবে কিনা তা আমরা আজকে ওদের ডাইরেক্ট কমিউনিটি গাইডলাইন্সে কি বলা আছে ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। ওটা আমি ডাইরেক্ট কপি করে এনে বাংলায় পড়বো, আপনারা দেখবেন, শুনবেন আর মাথায় ঢুকাবেন ওরা আমি কি বলতেছি, ওখানে কি বলতেছি। আমরা সরাসরি দেখার জন্য টিকটক অ্যাপসটিকে ওপেন করে দিব। টিকটক অ্যাপসে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি রিওয়ার্ড অ্যাক্টিভেটস অ্যান্ড এক্সচেঞ্জ রিওয়ার্ড স্টাইল অ্যাভেলেবল টু উইথড্র। এখনও টাকাটা উইথড্র করতে পারতেছেন, কিন্তু ওদের ইনভাইট করে ইনকাম করার অপশনটা অফ করে দিছে। এখন আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন, টাকা থাকলে ব্যালেন্সে টাকাটা উইথড্র করে ফেলবেন, কারণ যে কোনো টাইমে ওদের এই অপশনটাও আপনি হারাবেন। আপনার প্রোফাইলের পাশে কয়েন অপশনটা আপনি পেয়ে যাবেন, ওখান থেকে আপনি প্রবেশ করে কিন্তু এখনও টাকাটা আপনি উইথড্র করতে পারতেছেন। আমরা এখান থেকে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর একটা টাচ করব আর দেখে নিব ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কি বলা আছে। আমরা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি টিকটক বোনাস রিওয়ার্ড স্কিমের নিয়ম ও শর্তাবলী প্রচারক। আমরা দেখতে পাচ্ছি প্রথমত বলা আছে এই প্রচার অভিযানের শর্তাবলী এবং আমাদের পরিষেবার শর্তাবলী সাপেক্ষে শর্তাবলী এবং আমাদের পরিষেবার শর্তাবলীর মধ্যে কোনো দণ্ড দেখা দিলে এই শর্তাবলী প্রাধান্য পাবে। ওরা বলতেছে যে ওদের এই টিকটক বোনাস নিয়ে কোনো সমস্যা হলে এখানে ওরা যা লিখে দিছে কমিউনিটি গাইডলাইনে এই লেখাগুলো দেখানো হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি টিকটক বোনাস পুরস্কার প্রচার অভিযানে টিকটক পুরস্কার প্রবর্তক হলে টিকটক পিটিই লিমিটেড, একটি কোম্পানি যা সিঙ্গাপুরে নিবন্ধিত, যার রেজিস্টার্ড ঠিকানা র্যাফেলস কুয়ে সাউথ টাওয়ার সিঙ্গাপুর। টিকটক পিটিও লিমিটেডকে আমরা আমাদের হিসাবে উল্লেখ করা হবে। টিকটক পুরস্কার পরিচালনার জন্য আমরা এককভাবে দায়ী। সন্দেহ এড়ানোর জন্যে অ্যাপল বা গুগল কেউ এই প্রচারণার পৃষ্ঠপোষক বা পরিচালনার জন্য দায়ী নয়। ওরা বোঝাতে চাইতেছে যে ওরা টিকটক ইনভাইটের যে বোনাসটা দিচ্ছে এটার জন্য কোনো সমস্যা হলে শুধুমাত্র টিকটকই দায়ী। এটার জন্যে আইফোনের অ্যাপেল স্টোর বা গুগল প্লে স্টোর দায়ী নয়। কিভাবে আবার বলা আছে কিভাবে অংশগ্রহণ করবেন। ওরা বলতেছে যে টিকটক পুরস্কার অংশ নিতে আপনি মি ট্যাবের উপরে বাম কোণে পুরস্কার আইকনে ক্লিক করে এবং অথবা টিকটক প্ল্যাটফর্মের বুধবে ক্লিক করে টিকটক পুরস্কার পোস্টটা অ্যাক্সেস করতে পারেন এবং কিভাবে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করুন। অংশগ্রহণের জন্য আমাদের স্পটভাবে এই শর্তাবলী গ্রহণ করতে বলা হবে। টিকটক পুরস্কার অংশগ্রহণের জন্য কোনো ধরনের ক্রয় বা প্রবেশ মূল্য নেই। ওরা বলতেছে যে টিকটকে জয়েন করার জন্য কোনো প্রকার টাকা খরচ করতে হবে না। তারপরে বলা আছে টিকটক পুরস্কার 16 জুলাই 2021 শুরু হয় এবং 16 অক্টোবর 2021 অর্থাৎ 16 অক্টোবর 2021 এর পুরো দিন ক্যাম্পেইন পিরিয়ড সহ আমরা আমাদের বিবেচনা ভিত্তিতে প্রচার অভিযান বাড়ানোর অধিকার অথবা আগে তা বন্ধ করার অধিকার সংরক্ষণ করি। অ্যাপল বা গুগল আমাদের টিকটক পুরস্কারের অভিযান বন্ধ করার প্রয়োজন হলে। ওরা বলতেছে যে 16 জুলাই এই বোনাস অপশনটা চালু করছে এবং 16 অক্টোবর এই বোনাস অপশনটা ওরা অফ করবে। এখন দেখুন, এখন হচ্ছে যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ওরা কিন্তু 2-1.5 মাস আগে অপশনটা অফ করে দিল। এখনও বলা যাচ্ছে যে এই অপশনটা আনবে কি আনবে না ওইটা সম্পূর্ণ টিকটকের উপরে ডিপেন্ড করে। ওরা কমিউনিটি গাইডলাইনে যা আছে তার ভিত্তি করলে কিন্তু এখানে অপশনটা ওরা অফ করছে, কিন্তু ওটা আসতেও পারে। ওখানে আমি নিশ্চিন্ত আর বলতে পারতেছি না। টিকটকই বলে দিছে 16 জুলাই থেকে এটা চালু হয়েছে, 16 অক্টোবর আবার অফ করে দিবে। এর আগে ওরা অফ করে দিল, আমার মনে হয় আবার আনতে পারে। তারপরে কি বলা আছে দেখি আমরা একটু।
সো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন, ভিডিওটা টানাটানি করবেন না। তো তারপরে বলা আছে যে আমরা একটি ব্যবহারকারী দ্বারা রেফারেল সংখ্যা সীমা নির্ধারণ করার অধিকার রাখি, সংরক্ষণ করি। এই কর্মসূচির অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীকে নিম্নলিখিত শর্তগুলি জানতে এবং গ্রহণ করতে হবে, যা সকল উদ্দেশ্যে এই প্রোগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। অনুগ্রহ করে প্রোগ্রামের অংশ নেওয়ার আগে নিচের শর্তাবলীর নথি সাবধানে পড়ুন। আপনি যদি এই শর্তাবলী সম্মত না হন বা প্রোগ্রামের যোগ্যতা ও অংশগ্রহণের শর্তাবলী না মেনে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো পরিস্থিতিতে প্রোগ্রামে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এবং অথবা স্থায়ীভাবে অযোগ্য হয়ে যেতে হবে। ওরা বুঝাতে চাইছে যে আপনাকে অবশ্যই ওদেরকে ইনভাইট করে অংশগ্রহণ করানোর আগে আগে ওদের কমিউনিটি গাইডলাইন্স পড়া আপনার অবশ্যই উচিত। আর যদি আপনি এগুলো না পড়ে থাকেন, তাহলে আপনাকে ওরা বের করে দিবে বলতেছে। সো তারপরে বলা আছে অংশগ্রহণকারীরা সম্মত হন যে টিকটকের যে কোনো সময় তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে বোনাস পদ্ধতি এবং তাদের প্রত্যাহারের ধরনগুলি পরিচালনা, নিয়ন্ত্রণ, সংশোধন এবং অথবা নির্মূল করার সম্পূর্ণ অধিকার রয়েছে। টিকটক কোনোভাবে গ্যারান্টি দেয় না যে পয়েন্ট পাওয়ার সময় বোনাস পাওয়া যাবে এবং অংশগ্রহণকারীর বোনাস খালাসের সময় বিনিময়ের জন্য উপলব্ধ হবে। তারপর বলা আছে যে প্রবেশের মানদণ্ড। টিকটক পুরস্কারে অংশগ্রহণ নিতে আপনাকে অবশ্যই আমাদের অ্যাপে আপনার নিজের অ্যাকাউন্ট আছে, যা টিকটক প্ল্যাটফর্মের নামে পরিচিত। বাংলাদেশে বর্তমান আইনি বাসিন্দা হন। ওরা বলতেছে যে আপনাকে বাংলাদেশের বাসিন্দা হতে হবে। তারপরে বলা আছে বয়স কমপক্ষে 18 বছর এবং আমাদের কোম্পানির অথবা আমাদের কোনো সহায়ক বিজ্ঞাপনের প্রচার এবং পরিপূরক সংস্থার সাথে আপনার কর্মস্থান বা আপনার পরিবারের সদস্যের চাকরির মধ্যে কোনো সংযোগ নেই। যোগ্য ব্যবহারকারী পয়েন্ট। আমাদের পুরস্কার ব্যবস্থা পয়েন্ট হলো ভার্চুয়াল পয়েন্ট, যা সংগ্রহ করা যায় এবং টাকা উত্তোলন প্রক্রিয়ার মাধ্যমে নগদে 1000 পয়েন্টের নির্দিষ্ট হারে 1 টাকা বিনিময়ে সংগ্রহণ করা যায়। ওরা বোঝাতে চাইতেছে যে আপনি 5000 কয়েনটা 1 টাকা করে পাবেন। টাকাটা আপনি 5000 কয়েনে 1 টাকা করে উঠাতে পারবেন। তারপর বলা আছে টিকটক পয়েন্টের সমস্ত ব্যবহার আমাদের পরিষেবার শর্তাবলী এবং আমাদের ভার্চুয়াল আইটেম নীতি অধীন হবে। আপনার অর্জিত পয়েন্ট সমতুল্য টাকার পরিমাণ পুরস্কার। অ্যাক্টিভিটি পোস্টার আপনার ব্যালেন্সের বিপরীতে সরাসরি পরিফলিত হবে পুরস্কার ব্যালেন্স। ওরা বোঝাতে চাইতেছে যে আপনি যে কয়েনটা ইনকাম করবেন, অর্থাৎ আপনি রেফার করে যে কয়েনগুলো ইনকাম করতেছেন, যা টাকা ইনকাম, আপনি টাকা দেখতে পাচ্ছেন এবং কয়েনও দেখতে পাচ্ছেন। ওরা বোঝাতে চাইতেছে যে আপনি যে কয়েনগুলো ইনকাম করতেছেন ওটা ডাইরেক্ট আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে। টাকাটা উইথড্র বুটামে ক্লিক করে আপনি আপনার পয়েন্টগুলি রূপান্তর করতে পারেন এবং আপনার পুরস্কারের ব্যালেন্স উপলব্ধ হিসাবে দেখানোর সাথে সাথে আপনার পুরস্কার প্রত্যাহার করতে পারেন। ওরা বোঝাতে চাইতেছে যে আপনার ব্যালেন্সে যখনই টাকাটা শো হবে তখনই আপনি উঠাই ফেলতে পারবেন। তারপরে বলা আছে যে আপনি নিচের অনুচ্ছেদ 6 প্রত্যাহারের নির্দেশাবলী অনুযায়ী আপনার পুরস্কার প্রত্যাহার করতে পারবেন। পুরস্কার প্রত্যাহারের শর্তাবলী এবং আপনার ব্যাংকের দ্বারা প্রদত্ত যে কোনো শর্তাবলী অধীন হবে, যার মধ্যে প্রত্যাহার পরিমাণ দৈনিক সীমা অন্তর্ভুক্ত থাকতে পারে। ওরা বুঝাতে চাইতেছে যে ওদের একটা প্রত্যেক দিনের লিমিট আছে। আপনি বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে টাকাটা উইথড্র করতে চাইলে দিনে একবার পারবেন, আর আপনি যদি টপ আপ করেন অর্থাৎ মোবাইল রিচার্জ করেন, তাহলে আপনি প্রত্যেক দিন যতবার মন চায় ততবার উইথড্র করতে পারেন। আমি এই আরগুলো পড়বো না, এটা যদি পড়তে যায় পুরো রাত লেগে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে ওদের কমিউনিটি গাইডলাইন্সের শেষ কোথায় এবং আগামাথা কিছুই নাই। আমি এখনও মাত্র কয়েক লাইন পড়েছি, অনেক সময় হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ভিডিওটা 9 মিনিটের উপরে হয়ে গেছে। আমি জানি আপনারা ভিডিওটি পুরো কেউ দেখবেন না, সেজন্য আমি এই ভিডিওটি এখানেই রাখতেছি। আর এখানে আমি আপনাদেরকে যা বোঝাতে পারছি ওদের কমিউনিটির গাইডলাইন অনুযায়ী ওদের
আমি যা দেখলাম ওরা বুঝাতে চাইতেছে যে এখানে 16 জুলাই থেকে শুরু হয়েছে এবং 16 অক্টোবর এটা অফ করা হবে। তার ভিতরে ওরা অফ করে দিছে, যেহেতু আমি আশা করি ওরা আবারও অপশনটা নিয়ে আসতে পারে। আমার মনে হয় টিকটক কোম্পানি ফকির হয়ে গেছে, সেজন্য অপশনটা অফ করে দিছে এত তাড়াতাড়ি। আমার জানা মতো টিকটক কোম্পানি আশা করি ফকির হয়ে গেছে, সেজন্য এরা এই কাজটা করলো। আর তার ভিতরে ওরা তখনও বলেছে যে 16 অক্টোবর অফ করলেও ওরা আবার আনতে পারে। ওরা আনবে কি আনবে না ওটা ওদের উপরে ডিপেন্ড করে। ওরা চাইলে আনতে পারে, আবার না না চাইলে আনতে পারে না। সো আনবে কিভাবে, ওরা তো ফকির হয়ে গেছে, ওরা আনবে কিভাবে ওইটাই তো কথা। ওরা যদি ফকির না হইতো তাহলে এত তাড়াতাড়ি কেন অফ করে দিল, আমার প্রশ্ন। স্যার ওরা বলতেছে যে টিকটক বোনাসটা ওরা আনতেও পারে না আনতেও পারে, ওটা ওদের উপর ডিপেন্ড করে। ওরা আমি কিভাবে বলবো এখানে নিশ্চিন্তে, এখানে আমি নিশ্চিন্তে বলার কিছু নেই। ওরা এগুলো ওদের উপর ডিপেন্ড করে, ওরা আনলে আনতে পারে, না আনলে নাই। সো আমরা দেখি, যখন আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব। সবার প্রথমে আপনি পেয়ে যাবেন ভিডিও। সো অবশ্যই ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।